আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভবিষ্যৎ পুরো অন্ধকার ডুবে রয়েছে। এই যে দেখেন, সুব্রত বাইনের মতো একটা কিলিং কন্ট্রাক্টর, যে ইন্টারন্যাশনাল মাফিয়া, তার মধ্যে একজন এই সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদ। তারা কি কারণে বাংলাদেশে ঢুকছে এটা আমরা সবাই জানি। তারা যে কাজগুলো করেন, তাদের কাজের যে পেমেন্টটা, এই টাকাটা ভারত থেকে হুন্ডির মাধ্যমে আসে এবং টাকাটা কারা পাঠায় এটা আমরা সবাই জানি। তারা কি কাজ করে এটা এখন সবার সামনে খোলাসা হয়ে গেছে। সুতরাং ডক্টর ইউনূস ব্যতীত যদি অন্য কেউ ক্ষমতায় আসে, অন্য কেউ যদি দেশ চালায়, তাহলে তার জন্য দেশ চালানোটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ এখন সমস্যা চতুর্দিক থেকে। আওয়ামী লীগের যে লিগ, এটা চতুর্দিক থেকে আছে। তাদের যে নেটওয়ার্ক, তারা কাদের ভরসায় চলে, তাদের উপর ডিপেন্ড করে তারা আমাদের বাংলাদেশে পলিটিক্স করে, এটা আমরা সবাই জানি। সুতরাং যারা এখন ভোটের জন্য পাগল হয়ে গেছেন, তারা জানান না তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। তারা জানান না তাদের হাতে হয়তো আগুনের কড়া নিয়ে দাঁড়ানোটা সম্ভব হবে, কিন্তু ক্ষমতায় গিয়ে ভালো মতো দেশ চালানোটা তাদের জন্য স্বপ্ন হয়ে যাবে, স্বপ্ন। কারণ এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখন চতুর্দিক থেকে হয়ে গেছে। সুতরাং ভোট হলে সমাধান হবে না। এখন আমাদের উচিত ডক্টর ইউনূসকে আমাদের রাষ্ট্রপতি বানিয়ে আমাদের সব দলের একটা একটা রুলস